হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম জিএম হিসেবে সবাইকে স্বাগত জানাচ্ছি সাব্বির সালবারে। আজকে দেখাবো যে আমি আমার ফটোশপ দিয়ে আমি কিভাবে পাসপোর্ট সাইজের ইমেজ তৈরি করি। তো চলুন দেখে আসি। প্রথমত আপনার ছবিটা নেবেন, ছবিটা নেওয়ার পরে আপনি ক্রপ টুলস আছে, ক্রপ টুলস দিয়ে ছবিটা কেটে নেবেন। মনে রাখবেন পাসপোর্ট সাইজের সাইজ হচ্ছে 40 mm ইন্টু 50 mm। আচ্ছা, এখানে রেশিওটা 4:5। এটা যেভাবে দেওয়া আছে সেভাবেই থাকবে। তো তারপরে ছবিটা নিয়ে আপনি ছোট বড় করে জাস্ট সরায়ে উপরে করতে পারেন। আমি একটু ছোট করে নিলাম একটু। আচ্ছা, আমার এটা পাসপোর্ট করাই আছে, সেহেতু জাস্ট পাসপোর্ট কেটে নিবে ক্রপ টুলসের মাধ্যমে। তারপর হচ্ছে আপনি এটা নেবেন, ওর নাম যেন নিউ পেজ নেবেন। এখানে এই ট্যাবে রাইট ক্লিক করে হচ্ছে আপনি নিউ ট্যাব করতে পারেন, অথবা ফাইলে যে আচ্ছা, মুভ টুলসে ক্লিক, আচ্ছা ক্রপ, হ্যাঁ ক্রপ, তারপর নিউ, এখানে রাইট ক্লিক করে নিউ ট্যাব অথবা ফাইলে যে হচ্ছে নিউতে ক্লিক করবে। নিউ ক্লিক করার পর হচ্ছে পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ, যেটা 4:6, ফোল্ডারের সাইজটা হচ্ছে 4:6। এটা রাখতে হবে। এখানে ফটোতে দিবেন, ফটোতে দিলে পরে এটা চলে আসবে। এখান থেকে আপনি 4:6 দিবেন, তারপর ওকে দিবেন। ওকে দেওয়ার পরে একটা পেজ চলে আসবে। এখন পেজের কালারটা হচ্ছে আপনার হচ্ছে সাদা। যেহেতু আমার ছবির ব্যাকগ্রাউন্ডটাও সাদা, সেহেতু আমি হচ্ছে এখানে সাদা চাইতে আমি একটু হালকা অন্য কালার দেওয়ার করব। তো এর জন্য আমি প্রথমে কন্ট্রোল A দিয়ে সিলেক্ট করলাম এবং ডিলিট বাটন ক্লিক করলাম। এখানে ফরগ্রাউন্ড কালার আমি বললাম ঠিক আছে, ফরগ্রাউন্ড, এই যে হয়ে গেছে। তো এখন আবার মুভ টু, যেহেতু সিলেক্ট অবস্থায় আসছে সেহেতু আমি ডিসিলেক্ট করে দিলাম। কন্ট্রোল D টিপে আপনি ডিসিলেক্ট করতে পারেন। এখন ইমেজটা জাস্ট নিয়ে এসে এই যে মুভ টুলসে ক্লিক করবেন, মুভ টুলসে ক্লিক করে নিয়ে এসে জাস্ট এখানে এনে ছেড়ে দেবেন। এই যে হয়ে গেছে। এখন আমি যেহেতু ছাড়তেছি, মানে ফোল্ডারে সাজাচ্ছি, সেহেতু হচ্ছে এভাবে আমি দেখুন আমি কীভাবে ফোল্ডারে সাজাই। সাধারণ প্রয়োজনে রোটেট করে নেবেন আপনারা। হ্যাঁ, এভাবে আপনারা একটা ফোল্ডারে মোট হচ্ছে 6টা ছবি আপনারা করতে পারেন। এভাবে জাস্ট ফাইল, সেভ অ্যাজ, ডেস্কটপ, পিপি সাইজ, পিপি জেপিজি, সেভ, ওকে। এই হয়ে গেছে। এখন আপনার প্রয়োজনে যখন ইচ্ছা যেখানে প্রিন্ট আউট করতে পারেন, কোনো সমস্যা নেই। ধন্যবাদ। আর যদি আরও কিছু ভিডিও দেখতে চান তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আপনার একটা ছোট্ট কমেন্ট আরও কিছু আপনাদের শেখানোর জন্য অনুপ্রেরিত করবে। ধন্যবাদ।